যখন খুবাইবকে হত্যা করা হলো, শহীদ করা হলো, মরুভূমির প্রান্তর দিয়ে টেনে ঘেঁচতে খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে। চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করতেছে। খুবাইবের শরীর থেকে পাথরের আঘাতে গোশতগুলো ছিটকে যাচ্ছে, পাথরের সঙ্গে সঙ্গে শরীরের গোশতগুলো চিরে চিরে যাচ্ছে, শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে। খুবাইবকে শুলের মধ্যে চড়ানো হলো মরুভূমির প্রান্তরে। কাফেরেরা খুবাইবের শরীর থেকে গোশতগুলো কেটে কেটে খুবাইবকে খাইতে দিচ্ছে। জাহাবানা, তখন আমি মুসলমান ছিলাম না, এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছিলাম, কিন্তু আমার কিছুই করার ছিল না। খুবাইবকে জিজ্ঞেস করা হলো, ও খুবাইব, একটিবারের জন্য শুধু বল, এই শুলের মধ্যে এই জায়গায় মুহাম্মদকে হত্যা করা হবে না, শুধু একবারের জন্য দাঁড় করায় দেওয়া হবে, এটুকু তুই বল। খুবাইব জবাব দিয়ে বলেছিলাম, আমি খুবাইব জীবিত থাকতে মুহাম্মদকে এই জায়গায় দাঁড় করানো হবে, সেটা কোনোদিন হবে না। বলে, তুই শুধু একটিবার বল, তোকে ছেড়ে দেওয়া হবে, তোকে চিকিৎসা করা হবে, তোকে ভালো করা হবে। খুবাইব বলছে, আমার জীবন থাকতে মুহাম্মদকে এখানে দাঁড় করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। খুবাইবকে শহীদ করা হলো। সাঈদ বিন আমের বলছেন, জাহাবানা, এই দৃশ্যটা আমি স্বচক্ষে দেখেছিলাম। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করাবেন, যখন আল্লাহ পাক আমাদের হিসাব গ্রহণ করবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো অপরাধ বহন করবে না। আমিরুল মুমিনিন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, সাঈদ বিন আমের রে, তোর চোখের সামনে খুবাইবকে এইভাবে করে নির্মমভাবে হত্যা করা হলো, তুই কি করছিলি? আমি আর কি জবাব দেব? জবাব তালাশ করতে করতে, ভাবতে ভাবতে, আমি যখন এই জবাবটা তালাশ করি, ভাবতে থাকি, ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যাই। এই জবাব তালাশ করতে করতে, ভাবতে ভাবতে সাঈদ বিন আমের অজ্ঞান হয়ে যাইতেন। মুসলমান বন্ধুরা, বাইরে আমার, ভারতে যাইতে পারি না, পার্শ্ববর্তী দেশ, কিন্তু ফেসবুক চালাই, ইউটিউব চালাই। গতকালকে থানায় একটা মানুষের নির্যাতন দেখার পরে চোখের পানিগুলো রাখতে পারি না। অপরাধ কি? ওরা হলো মুসলমান। পার্শ্ববর্তী ভারতের দেশে হাজার হাজার মুসলমানের বাড়িঘরগুলো জ্বালায় দিচ্ছে, মসজিদগুলো ভেঙে বুলডোজারে দিয়ে উড়াই দিতেছে। এইভাবে করে মুসলমানদের নির্যাতন করতেছে। আর তামাম পৃথিবীর সব ইহুদিরা, খ্রিস্টানরা এক হয়েছে মুসলমানদেরকে শেষ করার জন্য। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, সেই জায়গায় আমাদের দেশে আইম্মাতুল মুজিল্লিন, পথভ্রষ্ট ভ্রান্ত আলেমেরা একজন আরেকজনের দোষ ধরা নিয়ে ব্যস্ত আছে। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, আমি আরেকটি জিনিসকে আরো ভয়ঙ্কর মনে করি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আর কোন জিনিসটাকে আপনি আরো ভয়ঙ্কর মনে করেন? হযরত আবু যর এর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, ভ্রান্ত নেতৃবর্গ, ভ্রান্ত পথভ্রষ্ট নেতৃবর্গ, যারা মানুষকে পথ দেখানোর পরিবর্তে গুমরা বানাবে, যারা মানুষকে সঠিক রাস্তায় পরিচালিত করার পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিল করবে। আজকে গোটা পৃথিবী একই অবস্থানে চলছে। কি হিন্দু, কি বুদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান,